ইন্ডিয়া সমস্ত সিনেমায় কেন দেখায় যে এই যুদ্ধ হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ? আজ পর্যন্ত কেউ কি তার প্রতিবাদ করছে? আওয়ামী লীগ প্রতিবাদ করছে? করেনি। আওয়ামী লীগ তার কোলে বসে আছে। মুজিববাদ কি জিনিস দেখেন। স্বাধীনতা হলো 10 তারিখে উনি ফিরে আসলেন বাংলাদেশে, 10 জুন দিল্লি হয়ে। ফিরে এসে উনি কোনো শপথ নিলেন না, না নিয়ে 11 তারিখে প্রভিন্সিয়াল অর্ডার পাস করলেন এবং নিজেকে সেখানে কি ঘোষণা করলেন? রাষ্ট্রপতি ঘোষণা করলেন। তাহলে যে শপথ নেয়নি একটা প্রথম অবৈধ রাষ্ট্রপতি হলেন কে? শেখ মুজিবুর রহমান। এই যে আমি সে 48 থেকে এই 71 পর্যন্ত, এর মধ্যে মুজিববাদ আসলো কোথায়? মুজিবুর রহমানের নিজের কোনো আইডিওলজি কোথায়? একটা আইডিওলজি তো থাকতে হবে। 6 দফা কি মুজিববাদের? না। 69 সালে যে গণ অভ্যুত্থান হলো মুজিববাদের? না। মুজিববাদটা পাওয়া গেল কোথায়? এবার আসে 72 সালে কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন ইন্ডিয়ার তৈরি করে দেওয়া। এই কনস্টিটিউশন তৈরির ভার দেওয়া হয়েছিল ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়কে, এবং এটা হচ্ছে এই ইয়ার চেম্বার থেকে এটা ড্রাফট করে দেওয়া হয়। ডিপি ধরত ছিল এটা জেনিংসের চেম্বার থেকে, কারণ জেনিংস হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান সবার কনস্টিটিউশন করে দিল। কেন এই কথা বললাম? এলএফও তো ছিল তো ইসলাম, এবং ইসলাম বিরোধী কোনো কিছু তুমি করতে পারবে না। তুমি এর মধ্যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ঢুকালা কিভাবে? আসেন, একটা কনস্টিটিউশন যদি কোনো জাতির প্রমলগেটেড করা হয় তাকে গণভোটে দিতে হয়। আপনি গণভোটে দিলেন না। একটা কনস্টিটিউশন কমিটিতে একজনকে রাখলেন, কাকে? সুরঞ্জিত সেন গুপ্তকে। সুরঞ্জিত সেন গুপ্ত সেখানে সাইন করলেন না। একটা কমিটি করা হলো, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ খন্দকার মুস্তাক, মনি সিং, মুফাজ্জেলা আহমেদ, মনোরঞ্জন ধর। একজনকে একটা লাইন বলতে দিলেন না আপনি কনস্টিটিউশন সম্পর্কে। আপনি কনস্টিটিউশন দিয়ে দিলেন। 73 সালের ইলেকশন, মুস্তাফ সাহেবকে জিতানোর জন্য ব্যালট বাক্স হেলিকপ্টার করে আপনি ঢাকায় নিয়ে আসলেন। 16 ডিসেম্বর জয়েন্ট ফোর্স বলে কোনো কিছু নেই। মিত্র বাহিনী বলে একটা মুখে মুখে ছিল, দেয়ার ইজ নাথিং কল জয়েন্ট। এবং এই যে জয়েন্ট ছিল না, তার এই লাইনটা বলে দিই, দ্য সারেন্ডার ইনক্লুড পাকিস্তান কার কাছে করতেছে? লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ দ্য ইন্ডিয়া, মানে ভারতের কাছে। ভারতের কাছে। আপনি জয়েন্ট কিভাবে পাচ্ছেন? অনেকে বলতেছে যে আমাদের সর্বাধিনায়ক হচ্ছে এমএজি ওসমানী। কিন্তু আপনি বলছেন যে নিক্সন সেপ্টেম্বরে বলেছে শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর করার জন্য, কিন্তু তার আগে তো মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ফেলেছিলেন তার আগে। না, আমরা তো মার্চ মাসে, আমি বলতেছি যে তারপর তো যুদ্ধ চলতেছে। সুতরাং সেপ্টেম্বরে কি আসলে ক্ষমতা হস্তান্তর বলতে তো আমাদের ডিউরিং দিস ওয়ার যদি ক্ষমতা হস্তান্তর করতো, ইতিহাস অন্যদিকেও যেতে পারতো না। তখন তো বাংলাদেশ ডিক্লেয়ার করেই যুদ্ধ চলছিল, কিন্তু যুদ্ধ চলছিল আপনি তখন, কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্স পাইনি। বাংলাদেশ তখন একটি পতাকা, আমরা একটা পতাকা, একটা মানচিত্র আমরা ধারণ করতেছি। আমি বলতেছি যে এই সত্যটাকে শেখ মুজিব ক্ষমতার লোভে অনেক কিছু করতে পারতো। আই ওয়ান্ট টু শো দ্য হাউ শেখ মুজিব ইজ এ ক্রুক অ্যান্ড লোভী মানুষ। আমার সাথে বাংলাদেশের স্বাধীনতা না, আমাদের স্বাধীনতা আমরা অর্জন করছি, কিন্তু কথা হলো 16 ডিসেম্বর আমার স্বাধীনতা আমি অর্জন করছি। এমএজি ওসমানী আমার কি সর্বাধিনায়ক, কামরুজ্জামান, তাজউদ্দিন, নজরুল ইসলাম সবাই আছেন। 16 তারিখে কি জন্য আপনি ইন্ডিয়ার কাছে হস্তান্তর করলেন? ইন্ডিয়ার কাছে সারেন্ডার করলেন কেন? ইন্ডিয়া সমস্ত সিনেমায় কেন দেখায় যে এই যুদ্ধ হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ?